بسم الله الرحمن الرحيم সত্যের প্রচারে আইডিটিভি বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে দর্শকদের পক্ষ থেকে আসা কিছু প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। আমাদের কাছে দর্শকের পক্ষ থেকে প্রথম প্রশ্ন এসেছে একটি, অসুস্থ ব্যক্তির সিয়াম রাখার বিধান সম্পর্কে। আলহামদুলিল্লাহ, অসুস্থ ব্যক্তির সিয়াম রাখার বিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183-তে বলে দিয়েছেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা। যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে সে অন্য সময়ে সিয়ামগুলোকে কাজ আদায় করে নেবে। এর থেকে স্পষ্ট বোঝা যায় যে অসুস্থ ব্যক্তি সিয়াম রাখার প্রয়োজন নেই, বরং সে অন্য সময় কাজা করে নেবে। তবে এখানে সতর্ক হতে হবে যে অসুস্থতা কয়েক ধরনের। সাধারণ অনেক অসুস্থতা রয়েছে, যেমন মাথা ব্যথা, পেট ব্যথা, সর্দি, জ্বর, কাশি। এ ধরনের সাধারণ অসুস্থতার কারণে সিয়াম ব্যক্তি বা সিয়াম কারণ ব্যক্তি তেমনটা কষ্ট পাবে না সিয়াম রাখতে গেলে। সুতরাং ছোটোখাটো জ্বর, সর্দি, অসুখ, বিসুখের কারণে সে তার সিয়াম ভেঙে ফেলা জায়েজ হবে না। তবে এমন ধরনের অসুস্থতা হয়েছে যে অসুস্থতার কারণে তার জীবন নাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, বা এই সিয়াম রাখতে গেলে তার বড় ধরনের অসুখে সে পড়ে যেতে পারে, এক কথা তার দৈহিক কোনো ক্ষতি হতে পারে। এমন যদি কোনো সমস্যায় পড়ে তাহলে সে শেষ সময় সিয়াম না রেখে বরং অন্য সময় সিয়াম রাখবে। এক্ষেত্রে আরও আমাদের জানা দরকার যে অসুস্থ ব্যক্তি এমন হতেও পারে যে স্থায়ীভাবে অসুস্থ, আর কখনো সে ভালো হওয়া বা আরোগ্য হওয়ার কোনো সুযোগ নেই। এই সমস্ত ব্যক্তিরা এবং বৃদ্ধ যারা ব্যক্তি যারা আর কখনো সুস্থ হতে পারবে না, বা এমন বৃদ্ধ যাদের বয়স অনেক হয়ে গেছে, এমন বৃদ্ধ ব্যক্তিদের সিয়াম রাখার ইসলাম ছাড় দিয়েছে। সিয়াম তাকে রাখতে হবে না, বরং সে এ অবস্থায় কী করবে, সিয়াম না রেখে প্রত্যেক দিনের বিনিময়ে একজন মিসকিনকে খাওয়াবে। মিসকিনকে খাওয়ানোর ব্যাপারে খেয়াল রাখতে হবে যে সেটা যেন হাফসা বা সোয়া কেজি বা সে যে মানের খাবার একদিনে খায় সেই মানের খাবার অন্য একজন মিসকিনকে খাদ্য হিসাবে দিতে হবে। যদি যাকে দেওয়া হচ্ছে তাকে যদি পাওয়া না যায়, মিসকিনকে যদি পাওয়া না যায়, তাহলে একসঙ্গে এই সারা মাসের একটা হিসাব করে কোনো দুস্থ অভাবী মানুষকে, মিসকিনকে খুঁজে একসঙ্গে সে অর্থটা দিয়ে দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। দ্বিতীয় আরেকটি প্রশ্ন এসেছে আমাদের কাছে যে মুসাফিরের সিয়াম রাখার বিধান। মাশাআল্লাহ, মুসাফিরের সিয়াম রাখার ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183-তে স্পষ্ট বলে দিয়েছেন যে ওয়ামান কানা মারিদান আও আলা সাফার ফাইদাতুম মিন আইয়ামিন উখরা। যে ব্যক্তি সফরে থাকবে অথবা অসুস্থ হবে সে ব্যক্তি অন্য সময় সিয়ামটা পালন করে নেবে। অর্থাৎ মুসাফির অবস্থায় একজন মানুষ অনেক কঠিন অবস্থায় থাকে, জার্নি করতে গিয়ে সে অনেক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়, খাবারের সমস্যা, শোয়ার সমস্যা, থাকার সমস্যা, বিভিন্ন সমস্যা সে পড়ে। এই জন্য একজন মুসাফিরকে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম না রাখার ব্যাপারে স্বাধীনতা দিয়েছে। তবে মুসাফিরের ধরনগুলো খেয়াল করতে হবে যে মুসাফির অনেক সময় এখান থেকে আপনি ঢাকা গেলেন, রাজশাহী থেকে ঢাকা গেলেন, সে ঢাকা যেতে মানে বিমানে যদি আপনি যান তাহলে দেখা যাচ্ছে আধা ঘন্টায় চলে গেলেন, সেখানে তেমন কোনো কষ্ট হয় না। তো এই ধরনের তেমন যদি কষ্ট না হয় তাহলে তার জন্য এই মুসাফির অবস্থায় সিয়াম রাখা এটা তার জন্য উত্তম বা ভালো। আর যদি কেউ এমন অবস্থা হয়েছে মুসাফিরের অবস্থার কারণে বা সফর করার কারণে তার জীবন হুমকির মুখে পড়তে পারে, পিপাসার কারণে সে মারা যাওয়ার সম্মুখীন হতে পারে, এমন যদি হয় তাহলে অবস্থায় মুসাফির অবস্থায় তার সিয়াম ভেঙে ফেলা তার জন্য আবশ্যক। সুতরাং আমরা অবস্থা ভেদে সিয়ামটাকে ভাঙবো অথবা রাখার চেষ্টা করব। আল্লাহ আলাম বিসসাওয়াব। আমাদের কাছে তৃতীয় যে প্রশ্নটি এসেছে সেটা হলো গর্ভবতী এবং দুগ্ধপানকারিণী মায়েদের সিয়ামের সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। গর্ভবতী এবং দুগ্ধপানকারিণী নারী এদের সিয়ামের ব্যাপারে বিদ্বানগণের যেটি ফতোয়া সেটা হলো, গর্ভবতী মা তার পেটের সন্তান যদি সিয়াম রাখতে গিয়ে পেটের সন্তানের ক্ষতি হয় বা দুধ পান করাতে গিয়ে তার সন্তানের ক্ষতি হয়, খাবারের ঘাটতি দেখা দেয়, তাহলে সে পরবর্তীতে সিয়ামটা কাজা করে নেবে। অথবা যদি পরবর্তীতে সিয়াম কাজা করারও তার যদি সমস্যা হয় বা সে দুর্বল হয়ে পড়ে
তাহলে সেক্ষেত্রে সে ফিদিয়াও দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তবে সর্বদা খেয়াল রাখতে হবে, যদি সে পারে কাজা আদায়টাই করে নেওয়ার চেষ্টা করবে। যদি কাজা আদায় করা তার জন্য কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে সে প্রতিদিনের বিনিময়ে একজন মিসকিনকে খাইয়ে দেবে। আলহামদুলিল্লাহ। এরপর চতুর্থ একটি প্রশ্ন এসেছে আমাদের কাছে, সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করলে তার বিধান কি হবে? মাশাআল্লাহ। আসলে ইসলামী শরীয়তের বিধান জানতে কোনো লজ্জাবোধ করার কোনো কারণ নেই। সিয়াম অবস্থায় যদি আমরা কেউ স্ত্রী সহবাস করে ফেলি, তাহলে অবশ্যই তার সিয়াম বাতিল হবে। এই জন্য যদি কেউ ভুলক্রমে করে ফেলে, এটা তার জন্য তাকে তওবা করতে হবে। সাথে সাথে তার যে জরিমানা স্বরূপ প্রথমত তাকে একজন দাস আজাদ করতে হবে, গোলাম আজাদ করতে হবে। যদি এক্ষেত্রে সে সক্ষম না হয়, তাহলে তাকে টানা 2 মাস সিয়াম পালন করতে হবে। 2 মাস সিয়াম পালন করতে গিয়ে যদি মাঝখানে কোনো দিন ছাড়া পড়ে, ঘাটতি হয়, তাহলে আবার তাকে শুরু থেকে সিয়াম পালন করতে হবে। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, একটানা 2 মাস সিয়াম পালন করতে গিয়ে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, বা নারীরা এই জরিমানার সিয়াম বা কাফারার সিয়ামটা পালন করতে গিয়ে হায়েজ বা নেফাসগ্রস্ত হয়ে যায়, অথবা মুসাফির অবস্থায় সে থাকে, তাহলে সেক্ষেত্রে সিয়ামটা ভাঙতে পারবে। এবং এক্ষেত্রে এই একটানা বিষয়টি ধর্তব্য হবে না, তখন সে ভাঙতে পারবে এবং পরবর্তীতে আবার বাকিগুলো গণনা করে সে আদায় করে নিতে পারবে। তবে সুস্থ অবস্থায় বা মুসাফির না অবস্থায়, মুকিম অবস্থায় যদি এই সিয়ামের কাফারাটা আদায় করে, তাহলে একটানাই তাকে 60 দিন সিয়াম পালন করতে হবে। সাথে সাথে আমাদের আরও বিষয় জানতে হবে যে, যদি স্বামী স্ত্রী উভয় সম্মতিক্রমে এই মিলনটা ঘটে থাকে, তাহলে উভয়কেই এই কাফারাটা দিতে হবে। যদি তারা সিয়াম রাখতে চায়, তাহলে উভয়কে 60টি করে সিয়াম রাখতে হবে। এবং বিদ্বানগণের আরেকটি মতামত রয়েছে, সেটা হলো যে অতিরিক্ত যে সিয়ামটি সে ভেঙেছে, সেই ভাঙ্গার কারণে অতিরিক্ত আরেকটা সিয়াম বেশি করতে হবে, মানে 61টি করে সিয়াম পালন করতে হবে। আর যদি সিয়াম পালন করতে তারা অক্ষম হয়, 60টি সিয়াম পালন করতে যদি অক্ষম হয়, তাহলে সেক্ষেত্রে 60 জন করে মিসকিনকে খাওয়াতে হবে। উভয় যদি সম্মতিক্রমে এই সহবাসটা করে থাকে, তাহলে উভয়কে 60 জন করে আলাদাভাবে, বা 60 জন করে 120 জনকে কাফারা স্বরূপ তারা এটা আদায় করে দেবে। আর যদি স্বামী যদি জোর করে স্ত্রীর সঙ্গে এ ধরনের কাজ করে ফেলে, তাহলে সেক্ষেত্রে শুধু স্ত্রীকে তেমন কিছু করা লাগবে না, স্ত্রী শুধু কাজ আদায় করবে আর স্বামীকে কাফারা দিতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। পরবর্তী যে প্রশ্নটি, সেটা হলো, সিয়াম অবস্থায় থুথু গিলে ফেললে তার সিয়াম হবে কিনা? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। সিয়াম অবস্থায় আমাদের থুথু বা অজু করার পরে যে স্বাভাবিক যে পানিটা মুখের মধ্যে থাকে, এ ধরনের পানি যদি ভিতরে চলে যায়, এটা থেকে বেঁচে থাকা কোনো মানে একটা কঠিন কাজ, বেঁচে থাকা যায় না। শরীয়তে একটা বিধান হচ্ছে, যা থেকেই বেঁচে থাকা যায় না সে বিষয়টা ধর্তব্য নয়। সুতরাং এ ধরনের থুতু বা পানি যেগুলো অজু করার পরে মুখে থাকে, সেগুলো থেকে বেঁচে থাকা সম্ভব নয়, তাই এগুলো ভিতরে গেলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। এরপর পরবর্তীতে একটা প্রশ্ন আমাদের কাছে, সিয়াম অবস্থায় কারো যদি স্বপ্নদোষ হয়, তাহলে তার সিয়াম নষ্ট হবে কিনা? জি আলহামদুলিল্লাহ, সিয়াম অবস্থায় স্বপ্নদোষ হলে সিয়াম নষ্ট হবে না, কারণ এই কাজটি সে ইচ্ছাকৃতভাবে করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 ব্যক্তির কাছ থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। একটা হলো ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হবে। একটা হচ্ছে পাগল, যতক্ষণ পর্যন্ত সে আকলমান না হবে। একটা সবি অর্থাৎ ছোট বাচ্চা, যতক্ষণ পর্যন্ত সে মানে বালেগ না হবে, ততক্ষণ পর্যন্ত 3 ব্যক্তির কোনো হিসাব নিকাশ লেখা হয় না। সুতরাং ঘুমন্ত ব্যক্তি যা কিছুই হোক না কেন, তা ধর্তব্য নয়। এরপরে পরবর্তী একটি প্রশ্ন, সিয়াম অবস্থায় গুল ব্যবহার করা যাবে কিনা? জি আলহামদুলিল্লাহ, আসলে গুল, তামাক, বিড়ি, জর্দা এগুলো সবগুলোই নেশাদার দ্রব্য। এগুলো পান করা বা এগুলো ব্যবহার করা, এগুলো টোটালটাই হারাম। সুতরাং এই হারাম জিনিস এমনিতেই অন্য মাসে হারাম, সিয়াম অবস্থায় আরও হারাম। এগুলো করলে তার সিয়াম থাকবে না। সিয়াম অবস্থায় ইনজেকশন ব্যবহার করার বিধান। আলহামদুলিল্লাহ, সিয়াম অবস্থায় ইনজেকশন ব্যবহার করার বিধানের ব্যাপারে আমরা বলতে পারি, ইনজেকশন 2 ধরনের হতে পারে। একটা হলো যে ইনজেকশন দিয়ে আপনি কোনো ব্যথানাশক ইনজেকশন
বা অন্য কোনো অসুখ ভালো করার জন্য ইঞ্জেকশন দিচ্ছেন, এর দ্বারা খাদ্য উদ্দেশ্য নাই। কিছু কিছু ইঞ্জেকশন আছে যার মাধ্যমে পুশ করলে সেটা খাদ্যের চাহিদা পূরণ হয়। খাদ্যের চাহিদা যদি পূরণ না হয় তাহলে যে কোনো ধরনের ইঞ্জেকশন গায়ে পুশ করলে এতে সিয়ামের কোনো ক্ষতি হবে না। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের প্রচারে IDTV বাংলা।